নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দা সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللہ اپنی دایا کرون نصیب کرون সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার
ইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া अपनी ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাহাবীগণ মিলাদ পড়েন ওহি নজিলের জামানায় সাহাবীগণ মিলাদ পড়েন ওহি নজিলের জামানায় সানা সিফত কিয়াম করেন সানা সিফত কিয়াম করেন সহি মিশকাত 403 পৃষ্ঠা ওয়ান নেমাতুল কুবরা 7 পৃষ্ঠায় পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় মুমিন মুত্তাকি বান্দা পুরুষ মহিলা জিন ইনসান দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী জঙ্গি সন্ত্রাসবিরোধী পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন বিভিন্ন চ্যানেল থেকে ফেসবুক ইউটিউব থেকে ছবি ভিডিও মুক্তভাবে ইন্টারনেট রেডিও লাইভের মাধ্যমে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরীক করছি প্রতিদিনের মতো প্রতি জুমার মতো প্রতি রাতের মাহফিলের মতো আমি সবাইকে দোয়ার ভিতরে শরীক করছি যারা আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাইকে আল্লাহ পাক জান্নাতি মানুষের কবুল করুন সবাই বলেন আমিন। তো মহান আল্লাহ পাকের অপার মেহেরবানি যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন আমরা সবাই পড়ছি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দুল মুরসালিন
আখেরি নবী, নূর নবী, হায়াতুন নবী। যে নবী পৃথিবীতে না আসলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, যা কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম আয়াত শরীফ নম্বর 107, 17 নম্বর পারা 21 নম্বর সূরায় আল্লাহ পাক স্পষ্ট করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার বন্ধু, সারা জগৎ সমূহের জন্য যতদূর আমি আল্লাহ পাক রব হিসেবে দায়িত্ব পালন করছি, পুরা রব রুবুবিয়াতে দায়িত্বের আওতাভুক্ত পুরা এরিয়ার জন্য সামান্যতম রহমত যদি আমি আল্লাহ নাজিল করি, তা আপনার মধ্য দিয়ে, আপনার ওসিলা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকেই বানানো হয়েছে রহমত ওসিলা, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। রহমত যদি না থাকে পৃথিবীর কিছুই থাকে না। আপনারা সবাই ভালো করে জানেন, রহমত এমন একটা সম্পদ, যে কোনো ব্যক্তি কথার মধ্যে কিন্তু বলে ফেলে, চাকরি ভালো হয়েছে আল্লাহর রহমতে, ব্যবসা ভালো পেয়েছি আল্লাহর রহমতে, এটা হয়েছে ধান খেতে ধান ভালো হয়েছে আল্লাহর রহমতে, আমার সন্তান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর রহমত দিয়ে। প্রত্যেকটা জায়গায় কিন্তু রহমত ছাড়া পৃথিবীর কিছুই হয় না। রহমতের মাধ্যমে সব হয়। আর আল্লাহ পাক বলেন, সকল রহমতের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সারা জগৎ সমূহের জন্য রহমতের ওসিলা আমি আপনাকে বানাইছি। আল্লাহর হাবিব হলেন রহমত, রহমাতুল লিল আলামিন। এই যে রহমত নেই, দুনিয়া নেই। রহমত নেই, জান্নাত নেই। রহমত নেই আপনার জীবনে, আমার জীবনে কোনো প্রকার শান্তি বরকত কিছুই নেই, শুধু আযাব আর গজব আছে। নাউযুবিল্লাহ। আমরা সেই সিস্টেমে আল্লাহর শুকরিয়া করছি যে আল্লাহ পাক আমাদেরকে রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। এটা কি বড় শুকরিয়ার বিষয় নয়? কিয়ামত পর্যন্ত যদি উম্মত শুকরিয়া আদায় করে, এই একটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন উইদাউট অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আমাদেরকে তাঁরই পবিত্র নবী, পুত পবিত্র নবী, গুনাহ থেকে মুক্ত নবী, ভুল ত্রুটি থেকে মুক্ত নবী, কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াতের ভিত্তিতে যাকে ভালোবাসলে, যাকে মানলে আল্লাহর ডাইরেক্ট ভালোবাসা পাওয়া যায়। যাকে ভালোবেসে মেনে নিলে আল্লাহ পাক ডাইরেক্ট তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। সেই নবী আমরা পেয়েছি। এটা কত বড় শুকরিয়ার বিষয়। কিয়ামত সকল নবী স্টপ থাকবেন, কেউ কথা বলবেন না, চুপ। কুল্লুহুম সাকিতুন, সকলে চুপ থাকবেন। আর ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হবেন মুখাতিব, তিনি হলে কথা বলবেন। জোরে বলুন আনা খাতিবুহুম। যখন ইদা সাকাতু, যখন মানুষগুলি সবাই চুপ থাকবে, আমি হব তাদের মধ্যে একমাত্র বক্তা, আমার মালিকের সামনে কথা বলব। বুখারীর হাদিস। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি, যে ব্যক্তির মাধ্যমে আমরা আল্লাহ পেয়েছি। আল্লাহ পাককে চিনতাম না, আল্লাহ পাককে জানতাম না। আল্লাহ কেমন, আল্লাহ পাক কয়জন, আল্লাহ যে এক, অদ্বিতীয়, তিনি ছাড়া যে কোনো মাবুদ নেই, তিনি ছাড়া যে কোনো এলা নেই, তিনি ছাড়া যে কোনো পাল্লিওয়ালা নেই, তিনি ছাড়া হায়াত মৌতের মালিক কেউ নেই, সারা জগতে একমাত্র খলিক মালিক রব স্রষ্টা তিনি। এই কথাগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আখেরি নবী, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, যিনি সূরা মায়দার 15 আয়াত এবং মুসনাদ আব্দুর রাজ্জাকের মাফকুদ থেকে, মুসনাদ আব্দুর রাজ্জাক সহিহ হাদিসের মাফকুদ থেকে তিনি হচ্ছেন নূর নবী, যিনি সূরাতুল বাকারার 154, সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত ও বুখারী মুসলিমের হাদিসের ভিত্তিতে হায়াতুন নবী হিসেবে এখনো তার রওজা পাকে আল্লাহর দিদারে মশগুল থেকে আমাদের জন্য গুনাহ থেকে মাফ চাচ্ছেন। সুবহানাল্লাহ। যিনি আখেরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। আল্লাহ পাক বলেছেন ডাইরেক্ট আমার নবী হলেন খাতামান নবিয়্যিন, আল্লাহর হাবিব হলেন সর্বশ্রেষ্ঠ নবীদের শেষ নবী। সমস্ত নবীর সমাপনী, সমাপ্তি ঘোষণা করা হয়েছে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে। আমরা সেই নবীকে আমাদের নবী রসুল হিসেবে পেয়েছি, যিনি নবী রসুলদের নবী রসুল, শুধু উম্মতের নয়, শুধু উম্মতের নয়, তিনি হচ্ছেন নবী রসুলেরও, তিনি ফেরেশতাদেরও, জিন জাতিরও। প্রশ্ন আসে, হুজুর কিভাবে? আমরা তো জানি নবীগণ উম্মতের নবী হয়, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে নবীদের নবী হন, রসুলদের রসুল হন? এর অনেকগুলি দলিল রয়েছে। আপনারা সবাই
বুঝে শুনে কথাগুলি চিন্তা ভাবনা করে মনের মধ্যে গেঁথে নেবেন, তাহলে অন্যের কাছে বলা আপনার জন্য সহজ হবে। মানুষ আজকে শুধুমাত্র ইসলামটাকে ধান্দার কাজে ব্যবহার করছে, ধর্মটাকে ব্যবহার করছে শুধু দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নফসের গোলামিতে অথবা ব্যবসার কাজে। কিন্তু ব্যবসার কাজ বা নফসের গোলামি বা দুনিয়ার কোনো দলের স্বার্থের জন্য ইসলাম আসেনি। ইসলাম এসেছে যে ইসলাম মানবে সে দুনিয়াতে কামিয়াব হবে। কোন দল যদি ইসলাম মানে আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করবেন, কোন ব্যক্তি যদি ইসলাম মানে আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করবেন। এমনকি কোন নন মুসলিমও যদি এই মুহূর্তে ইসলাম মেনে নেয়, সে মুসলমানের মর্যাদা পেয়ে আল্লাহ পাকের কাছে জান্নাতি মানুষ হয়ে যাবে। এটা কিন্তু ব্যবহারের জন্য আসেনি, এটা আমরা এই ইসলামের মাধ্যমে আমরা ব্যবহৃত হব, এই জিনিসটা চিন্তা করে আমাদের সামনে এগোতে হবে। যা আছে ইসলামে তা মানবো, যা ইসলামে নাই তাই মানবো না। এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের জীবন চলার পথটা হবে অতীব সুন্দর। আল্লাহ কুদরত থেকে আমাদেরকে সুন্দর একটা জীবন দান করবেন, যে জীবনের মধ্যে থাকবে না অশান্তি, থাকবে না পেরেশানি, থাকবে না কোনো প্রকার ফ্রাস্ট্রেশন, হতাশা, থাকবে না বিভিন্ন রকমের দুরারোগ্য, যে দুরারোগ্যের জন্য সারাদিন রাত 24 ঘন্টা টেনশনে থাকতে হয়, থাকবে না বাড়িতে অশান্তি, আপনার পরিবারের মধ্যে একটা আলাদা শান্তি বিরাজ করবে। আপনি যদি বলেন যে আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, এখানে বিশ্বাস করেন, আপনার মধ্যে আল্লাহ রহমত বরকত ঢেলে দেওয়া এটা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। আপনি শুধু প্রমাণ করবেন যে আপনি ইসলাম মানেন। একজন ব্যক্তি ইসলাম মানাটাই হলো কামিয়াবি। তো আমরা ইসলামকে মানবো আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না বা ঠিক বলুন? কয়েকদিনের জীবন নিয়ে এসেছি, এই মাত্র 3 দিনের জীবন। আমরা তো মেহমান কয় দিনের? জোরে বলেন। 3 দিনের বেশি মেহমানদারি চলে না। বাড়িতে যাবেন, আপনার বাড়িতে মেহমান আসলেও 3 দিন, 3 দিনের বেশি থাকলে আবার বের করে দিবেন না ধাতা দিয়ে। কিন্তু প্রশ্ন হলো 3 দিন হলো সুন্নাহ, 3 দিনের বেশি থাকা সুন্নাহর সিস্টেমের বহির্ভূত। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মেহমানদারি অতিরিক্ত 3 দিন। এই যে 3 দিনের প্রশ্ন কেন করা হলো? একজন আল্লাহর ওলি তিনি বলতেছেন আমি 3 দিন, এই কথাটা গত জুমাতে আপনাদের বলেছি যে 3 দিন আমি মেহমানদারি নিয়ে এসেছি জমিয়ে, আমার কাজ করা লাগবে কেন? মেহমান তো মেজবানের বাড়িতে খাবে। আল্লাহ তো বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে মেহমান হয়ে পাঠিয়েছি। তো কাজে মেহমানের কি কাজ? মেহমানের কাজ হলো যে আল্লাহ আমাকে মেহমান বানিয়েছেন সে আল্লাহকে খুশি করা। আমার দায়িত্ব হলো খুশি করা। আর মেজবান মালিক খলিক রব তিনি আমাকে কেমনে মেহমানদারি করবে, এটা কুদরতি দায়িত্ব। আমাদের দায়িত্ব কি? আমরা কাজ করব, তার মধ্যেও আল্লাহকে খুশি করব। ব্যবসা করব, তার মধ্যে আল্লাহকে খুশি করব। চাকরি করব, তার মধ্যে আল্লাহকে খুশি করব। পীর ধরবো, তার মধ্যেও আল্লাহকে খুশি করব। কোন হুজুরকে ভালোবাসবো, হুজুরের মোবাইলে শুনবো, সেটাও আল্লাহকে ভালোবেসে, আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা ঠিক না? এখন আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমি ইসলাম মানবো, তখন কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় চিন্তা আসবে এই মানুষটিকে আমি মানতেছি, ইনি কি ইসলাম মানেন কি না। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, সে যা ইচ্ছা তাই করুক, আমি এমনি ধরে আসি, এটা কিন্তু আল্লাহর সন্তুষ্টি নয়, এটা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ, দলের স্বার্থ। আজকে আপনার মোবাইলে ওয়াজের স্থান দিলেন ভিডিওওয়ালা হুজুরকে, ভিডিও যে করে, টিভি যে করে, ছবি যে করে, এই হুজুরকে আপনি আপনার মোবাইলে স্থান দিলেন। আপনি নেটে যখন ঢুকতেছেন ওগুলিতে সাবস্ক্রাইব করছেন, এগুলো লাইক দিচ্ছেন। একটু চিন্তা করেন তো আপনি কোথায় লাইক দিলেন? স্বাভাবিকভাবে চিত্রজগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকারা তারা ছবি ভিডিও করে তাদের সাজসজ্জা দেখানোর জন্য। হুজুরের কি দেখে? কথা বলেন না কেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকারা দেখায় তাদের সাজসজ্জা দেখানোর জন্য, তাদের ভেলকিবাজি দেখানোর জন্য, তাদের জোকারিপনা দেখানোর জন্য, তাদের নাচ গান দেখানোর জন্য। কিন্তু আপনি হুজুরকে দেখতেছেন কিসের জন্য? কি দেখবেন এর? হুজুর তো নাচে, নাচনেওয়ালা হুজুর হলে তো তাহলে গায়ক গায়ক নায়ক নায়িকা হইতে হবে, তাহলে হুজুরের দরকার কি? আমার কথা হলো আমি পানির কাছে যাচ্ছি, পানিটা তো পাক হতে হবে। আমিও নাপাক, পানিও নাপাক, তাহলে আমার যাওয়াটা দরকার কি? অর্থাৎ নাপাক ভালো ছিল তো। কথাগুলি বুঝে আসতেছে? আমি নিজেও নাপাক, আবার ওযু করতে যাচ্ছি, গোসল করতে যাচ্ছি যে পানি দিয়া, সে পানিও নাপাক। দরকারটা কি করার? গোসল করার। তাহলে তো আমি একাই সিঙ্গেল নাপাক ছিলাম, ভালো ছিল। কিন্তু ওটার কাছে গেলাম, আমিও সিঙ্গেল, ও সিঙ্গেল, সিঙ্গেল সিঙ্গেল ডবল হয়ে গেল। প্রশ্নটা আসে না? তা আমি ইসলাম মানি না, এটা একটা জিনিস।
কিন্তু ইসলাম মানবই, কিন্তু এমন এক হুজুরক ধরছি যে নিজে ইসলাম মানে না। এটা আবার কেমন দুনিয়া? সেই হুজুরকে আমি ধরবো যে হুজুর নিজে ইসলাম মানে, আমি মানি না, আমার ভুল হচ্ছে। হুজুরের কেন ভুল হবে? এটাই তো কথা ছিল, যুগে যুগে এটাই কথা ছিল না? পীর সাহেবের কেন ভুল হবে? ওলিয়া উলিয়ার কেন ভুল হবে? পীর সাহেব আপনার মুফতি মুহাদ্দিস মুফাসসির কেন ভুল হবে? তারা কেন হারাম কাজ করবে? হারাম কাজ আমি করি, আমি গুনাহগার। গুনাহগার বলে তো আমি নেককারের কাছে যাব নেককার হওয়ার জন্য। এটা কি মনের মধ্যে একটা চিন্তা আসে না? কিন্তু আমরা তো এই চিন্তা একবারও করি না। এই জন্য কানজুল উম্মাল হাদিসের কিতাব দিয়ে প্রমাণিত, হাদিস শরীফে এসেছে, আপনি আমি যখন কোন ইসলাম মেনে নেব, জানতে চাইব, বুঝতে চাইব, মানতে চাইব, ইন্নাল ইসলাম দীনান ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। দুনিয়ার মানুষেরা রে, ইসলাম হচ্ছে মানুষকে শান্তি এবং বরকত দেওয়ার আর বিধানের নাম। মানুষকে দুনিয়াতে শান্তি দেবে, মুক্তি দেবে, বরকত দেবে, আযাব গজব থেকে মুক্তি দেবে। মানুষকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নিয়ে এসে ঢেলে দেবে ইসলাম। এই ইসলামের নাম হলো জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। গোটা জীবনটা চলবে ইসলাম দিয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল তোমার ভিতরে হেদায়েত ও শান্তি ঢেলে দেওয়া। তোমার জীবনে ইসলাম তুমি মানতে যাচ্ছ, ইন্নাল ইসলাম দীনান, নিশ্চয় ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম। এই জীবন ব্যবস্থা যার কাছে তুমি নিতে যাচ্ছ, ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যার কাছে তুমি ইসলাম নিচ্ছ সেই মানুষটা নিজে ইসলাম মানে কিনা, যার কাছে তুমি ইসলাম শিখতে যাচ্ছ তিনি কি ইসলাম মানে কিনা, যার কাছে তুমি আল্লাহর পরিচয় নিতে যাচ্ছ তিনি কি আল্লাহ পাককে মানেন কিনা, যার কাছে তুমি নবীর পরিচয় নিতে যাচ্ছ তিনি কি নবীকে মানেন কিনা। তিনি নিজে যদি নবী না মানেন, তিনি নিজে যদি ইসলাম না মানেন, তিনি নিজে যদি আল্লাহ পাককে না মানেন, যতই হাব্বা জুব্বা পরা থাক তোমাকে সেই ইসলাম মানাবে না, আল্লাহ এবং নবীওয়ালা বানাবে না। সেই ইসলামের লেভেল দিয়ে তোমাকে দলের স্বার্থে ব্যবহার করবে, উল্টা পাল্টা কাজ করে নিয়ে বলবে এটাই ইসলামী ব্যাপার। তোমার দ্বারা কাজ করে নিবে সে, তোমাকে সে ব্যবহার করবে। ব্যবহার করে নিয়ে আপনি যাবেন, আপনাকে দিয়ে জঙ্গি বানাবে। অমুক জায়গায় যায় বোমা মার, বোমা মারে নিজেও মরবি, অন্যকে মারবি, জান্নাতে চলে যাবি। আল্লাহর কোরআন বললো, হাদিস বললো, কিতালুহু কুফরুন, কোন মানুষকে খুন করা এটা হলো কুফরি অবস্থায় সে জাহান্নামে যায়। আর নিজেকে লা তাকতুলু আনফুসাকুম, তোমাদের নিজেকে হত্যা করো না, যে আত্মহত্যা করে সেও জাহান্নামে যায়। দুইটাই জাহান্নামের। তোমার আপনাকে বুঝাই দিল মারবি মরবি, জান্নাতে চলে যাবি। এটা ইসলাম? একটু চিন্তা করবেন। আপনি ইসলাম নিতে গেলেন, যে জায়গায় ইসলাম নিতে যাবেন ওটা থাকতে হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل
ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হিয়া হিলাকুদ যিকির আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহুল বুখারী, মুসলিম, ফায়দুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইশারুস সারি, তাইসিরুল বারী, মুজাহির হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে চলে যাও, নিজেদের কাজগুলি ছেড়ে দাও, জান্নাতের বাগানে ঢুকে পড়ো এবং আল্লাহর রহমতি জান্নাতের ফলগুলি ভক্ষণ করা শুরু করো। প্রাধান্য দাও জান্নাতের বাগানকে। খেয়াল করুন, বুখারী হাদিস, সহিহ হাদিস, ৭৬ হাদিস। হুজুর বলেন, জান্নাতের বাগানের সাইডে ঘুরবে, তুমি জান্নাতের বাগানে গিয়ে বসে পড়ো এবং ফারতাউ, সেখান থেকে সেখানে নিয়ামতগুলি ভোগ করো, ফলগুলি ভক্ষণ করো। কি ফল বিতরণ করা হচ্ছে, এই ফলগুলি ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু, কোনটা আবার জান্নাতের বাগান? আমরা তো জানতাম আপনার জান্নাতের বাগান হচ্ছে আপনার রওজা, আপনার রিয়াজুল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম রিয়াদিল জান্নাহ, যা বুখারীতে এসেছে। যে আসমান জমিনের মধ্যে একটি মাত্র জায়গা আছে, যে জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা নয়, সেটা হলো আমার ঘর, হুজরা থেকে আমার মিম্বার পর্যন্ত। হুজুর বলেন, হুজরা হচ্ছে রওজা, আর মিম্বার পর্যন্ত এই জায়গাটা, রওজা মোবারক থেকে এই মিম্বার পর্যন্ত জায়গাটা পুরাটা হলো জান্নাতের বাগান। ধরে বলুন। আজ আমার বাংলাদেশে কিছু হুজুর কয়, গো নবীর কবরকে রওজা বলা যাবে না, কবর বলা লাগবে। রওজাও বলা যাবে না, কবর বলতে হবে। এ বুখারী হাদিসও মানে না, এরা সহিহ হাদিস কেমনে মানবে? কোন হাদিস মানে সহিহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি। হুজুরের ঘর ছিল মসজিদ নববীর মিম্বার, যেটা মিম্বরের বাম সাইডে। আপনারা দেখেছেন এখনো, যেটা রওজা পাক, রওজা পাক থেকে মসজিদ নববীর বাম সাইডে হুজুরের ঘর, ওই হুজুরের হুজরা মোবারকই রওজা এখন। আর এখান থেকে মিম্বার পর্যন্ত, হুজুরের মিম্বার পর্যন্ত এই জায়গাটা। আমরা যখন যাই, হজে যখন যাই, তখন কিন্তু এই রওজা, এই রিয়াদুল জান্নাতে আমরা নামাজ পড়ার চেষ্টা করি। ঠিক না? ঠিক বলে। আলহামদুলিল্লাহ, আমি গত 43 দিন ছিলাম, 43 দিনই আমার নবীজির রওজা পাকের পাশে আমি স্থান পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি আমরা রওজা পাকের পাশে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে বসে আমরা ইবাদত করব, এটা আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উন্নত জায়গা হচ্ছে আমার জান্নাতের বাগান। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো যে নবী বললেন আমার বাইতি, বাইত মানে নবীর ঘর, যখন হুজুর পৃথিবীতে স্বাভাবিকতার দাবিতে ছিলেন, সেটা ছিল। যখন হুজুর ইন্তেকাল মুবারক করলেন, হায়াতুন নবী হিসেবে বেসাল শরীফ লাভ করলেন, আল্লাহর দিদারে মশগুল হলেন, তখন হয়ে গেল সেটা রওজা মুবারক। এটা রওজা। বুখারীর হাদিসের ভিত্তিতে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবীর কবরকে রওজা বলা হয় কিসের ভিত্তিতে? বুখারী হাদিসের ভিত্তিতে। বলে না কেন কিসের ভিত্তিতে? বুখারী হাদিসের ভিত্তিতে হলো নবীজির কবর হলো রওজা। রওজা শব্দের অর্থ জান্নাতের বাগান, রিয়াজুন, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতের বাগান তো আমরা এটাই জানি, এর চেয়ে বেশি তো আর কিছু জান্নাতের বাগান জানি না। নবীজি বললেন, হিয়া হিলাকুদ যিকির, যেখানে হারামের বিরুদ্ধে বলা হয়, হালালের পক্ষে বলা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে আল্লাহ এবং রসুল বিরোধী কোনো কাজ না হয়, যেখানে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিপূর্ণ কথাগুলি পরিবেশন করা হয়, অর্থাৎ যেখানে ছবি হয়, ভিডিও হয়, টিভি হয়, ওটা জিকিরের মজলিস। হারাম হালালের তমিজের জায়গা ওটা। যেখানে মহিলাকে নিজের চেহারা দেখানো হয়, ওটা কি জান্নাতের বাগান? কোনটা জান্নাতের বাগান? আল্লাহর বন্ধু বললেন, যেখানে তোমাদের ভিতরে গুনার কাজ হয় না, কোরআন সুন্নাহ বিরোধী যে কাজ, সেটা হলো গুনাহ। গুনার জায়গা কোনদিন জান্নাতের বাগান থাকবে না। আজকে দেখবেন মাহফিলে যারা ভিডিও করে, ওরাও কয় এরা জান্নাতের বাগান।
মহিলা দেখাচ্ছে নিজের চেহারা ভিডিও দিয়ে, প্রজেক্টর দিয়ে, তাও জান্নাতের বাগান। কত বড় ধোকাবাজ! এটা জান্নাতের বাগান? হুজুর বলেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার। এই জান্নাতের বাগান বানালি কই? যেখানে ছবি হয় ওটা জাহান্নামের গর্ত। হুজুর বললেন আমার গল্প না তো, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, 353টি হাদিসের কিতাব, 76 6টা হাদিস, 6টা হাদিসে আসছে হাদিস। হুজুর বলেন কুল্লু মুসাওবিন ফিন্নার। কুল্লু মানে সব, না জানলে জেনে নেন। ইংলিশে যেটাকে অল বলা হয় মুখস্থ রাখবেন এটা, বাংলায় যেটাকে সব বলা হয় সকল, আরবিতে সেটাকে কুল্লু বলা হয়। কুল্লু কথা বোঝেননি? নবীজির সেই হাদিসের ইবারাত কুল্লু সব, মুসাওবিরিন সাওয়ারা ইউসাওবিরু মুসাওবিরান। আপনারা বুখারীতে পাবেন এই মুসাওবিরিন শব্দটাও পাবেন আপনি প্রতিদিন যে ফজর আর এশাতে, জোহরে মাগরিবের পর এবং ফজরের পর যে দোয়াটা সূরা হাশরের শেষের আয়াত আমরা পড়ি, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। আছে না নাই? আল্লাহ কয় আমি হলাম আকৃতি দানকারী, আমি একমাত্র আকৃতি দেই, দুনিয়ার কেউ আর আকৃতি করতে পারবে না। যে করে, এই আয়াতের ভিত্তি দিয়ে বুখারীতে হুজুর বলেন কিয়ামতে তাকে বলা হবে তুই যে ছবিটা করলি, তুই যে ভিডিওটা বানালি, এই ছবি ভিডিওর মধ্যে তুই জান দে, আমি তো যাকে আকৃতি দিয়েছি তার জান দিয়েছি। তুই আল্লাহ হতে চেয়েছিলি? বুখারী ওই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ হতে চেয়েছিলি তুই? তুই নিজের ভিডিও ছাড়ে দিলি, ছবি দিয়ে দিলি? তুই আল্লাহ হতে চেয়েছিলি? আমি তো যাকে বানাইছি তাসবির, যাকে আমি আকৃতি দিয়েছি, তাকে আমি জীবন দিয়েছি। তো আল্লাহ যখন হতে চেয়েছি, আয় এখন তুই তোর নিজের ছবির মধ্যে জীবন দে। যতদিন তুই জীবন দিতে না পারবি, তুই যত ইবাদত কর, তোর জিন্দেগি ভরা ইবলিস শয়তানের মতো ইবাদত থাক, কিন্তু যতদিন তুই ছবির মধ্যে তোর ছবির ভিতরে যা প্রাণীর ছবি হবে, এর ভিতরে যদি তুই জান দিতে না পারিস, ততদিন পর্যন্ত তোর জন্য জাহান্নাম ফরজ, জান্নাত হারাম। বলেন তো আপনি ছবি আলা, টিভি আলা মুন্সিরা কেমনে বাঁচবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক না এরাই ঠিক? কেন এত কথা বলি আমি জানেন? কেন এরা বিতর্কিত বলে? সব মুন্সি একসাথে হয়ে বিতর্কিত কয়, ভণ্ড কয়, কেন জানেন? ওরা জানে যে আশরাফ সিদ্দিকায় গেলে যেই লোকটা যাবে সেই লোকটাই আমাদেরকে চিনে ফেলবে। এই জন্য এরা প্রতিটা মুহূর্ত শুধু আমার থেকে দূরে রাখতে চায় মানুষগুলিকে। মানুষকে কোথায় রাখতে চায়? দূরে রাখতে চায়। আমি বড় আশ্চর্য হই, সত্য বলার পরেও মনীষীরা নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে সত্যের দুশ্মনী করে। এরা কি করে আল্লাহর কাছে জবাব দিবে? এরা আলেম নাকি জালেম নাকি মুসলমান নাকি বেঈমান? এরা কি করে জবাব দিবে আল্লাহর কাছে? আমি তো এটা আমার মাথায় ধরে না। সব মুন্সি কিন্তু এভাবে, এমনকি মসজিদের মধ্যে পর্যন্ত, যেই মসজিদগুলি তাদের দখল এসে মসজিদের মধ্যে বন্ধ করছে, খবরদার ভণ্ডের কাছে যাবেন না। আর ওদের ভণ্ডামির সাথে যেগুলা 2 নম্বর ঘুষখোর, সুদখোর, ছবি ভিডিও নিয়ে থাকে, মেয়ে বাস করে, মহিলার সাথে ব্যাপারদা সারাদিন বাকবাকুম করে, হাজার হারামে মশগুল, এরা আবার ওদের সাথে লেগেছে। ঠিকই হুজুর কইছে ভণ্ড, এরা কি ঠিক না হলো হুজুর কয়? তুই আসে দেখে যা মাক, তুই কয় নম্বর হুজুর তো কইছে, আর আমি কে? দেখতেও তো চাইনি না। আমার তো মনে হয় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন আবু জাহেল গোষ্ঠী বলতো, তখন সমস্ত মানুষের আবু জাহেলকে বলতো, আপনি তো আবুল হেকাম, আপনি তো অনেক জানেন এবং আপনি আমাদের লিডার, পুরা এরিয়ার লিডার, তারপরও যার বিরুদ্ধে আপনি করছেন তাকে না দেখে আমরা শান্তি পাচ্ছি না। কাফের লোকগুলি কি ছিল? কাফের লোকগুলি বলতো যে আপনি যেখানে যেতে নিষেধ করছেন, যাকে আপনি ভণ্ড নবী বলছেন, যাকে আপনি বিতর্কিত নবী বলছেন, যাকে আপনি মিথ্যা নবী বলছেন, নাউজুবিল্লাহ বলেন, যাকে আপনি জাদুকর বলছেন, যাকে এগুলা বলছেন, যাকে আপনি পাগল বলছেন, আমরা একটু না দেখে শান্তি পাচ্ছি না। আপনি যত কথাই বলেন আমরা আপনার কথা মানতে পারলাম না। এই কথাটা কাফেরেরা বলতো। আর আজকে মুসল্লি মসজিদে নামাজ পড়বে, মুন্সির পকেট থেকে শুনলো, এর মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় না, এই হুজুর কেন ওই হুজুরের বিরুদ্ধে বললো, একদিন দেখে আসি দেখি কি হয়। এদের স্থান তো কাফের চেয়েও খারাপ। কাফের গুলা তো জ্ঞান ছিল,
আল্লাহ নবীর কাছে যেত, চেহারা বাবা দেখে বুঝতে পারতো আবু জাহেল শয়তান, আর এটাই আল্লাহর নবী। সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে আবু জাহেল কাছে বলতো, ও তাই যেতে নিষেধ করেন, ওনার কাছে গেলে আপনার চরিত্র ধরা পড়বে। বর্তমান সমাজের মানুষ কেমন মুসলমান গো? আমি রাসূলের একটা আদনা উম্মত হিসেবে আমি যখন আল্লাহর হাবিবের পক্ষে সত্য বলি, আপনার মুন্সি আমার বিরুদ্ধে বলল, আপনি একটাবার চিন্তা করলেন না হুজুর কেন বলল? যদি ক্ষমতা থাকে ডাইরেক্ট প্রোটেস্ট করেন, হুজুর একজন আলেম হিসেবে আপনি আরেকজন আলেমের বিরুদ্ধে ডাইরেক্ট বলতেছেন, চলেন না একটু যাই ওনার কাছে, ওনাকে তওবা করে থুয়ে আসি। এইটুকু বলার হিম্মত আপনার কেন হলো না? তাহলে তো আর মুখ বন্ধ হয়ে যায়, আর কোনোদিন বলবেন ওরে বাবা প্রোটেকশন দেওয়ার লোক আছে, চলেন যাই। আশরাফ সিদ্দিকী কাছে যায়, তিনি কি কি ভুল করতেছে একটু তওবা করে আসে। উনি তো 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে, আপনার তো 1 টাকারও চ্যালেঞ্জ নাই। চলেন যাই, যা একটু হুজুর তওবা করে রেখে আসি। এই একটা কথা বললে ওই মসজিদ আর জীবন আমার বিরুদ্ধে বলবে না, কারণ জানে ভালো করে, মনে চিনে পাপ আর মায়ে চিনে সন্তানের কে বাপ। সন্তানের বাবা কে এটা মা জানে, আর মন জানে ও কি কি পাপ করছে। কিন্তু একটা মানুষ বলার নেই গো, একটা মানুষ খালি কান পাতে সামনে আর কয় ঠিকই কইছে, ঠিক হইছে, কারণ সুরে সুরে মাস্তুত ভাই। ও 2 নম্বর ডুপ্লিকেট, নাপাক, এটাও নাপাক, নাপাকের ডবল নাপাক, সাঁতার কাটতেছে। চিন্তা করলো না একবার? মন চায় না এদের, কারণ এদের চিন্তা নাই ইসলাম কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। হলেই হলো, এমনি নামাজি পড়ি না, যা পড়ি পড়লাম, কবুল হয় হোক না হয় না হোক। তুমি তোমার বইয়ের একটা বেনারসি শাড়ি কিনবা, তার জন্য 22 দোকান দেখো কোনটা ভালো, কোথায় কিছু টাকা কম পাওয়া যায়, কোনটার কার ভালো, কোনটার জমিন ভালো। তুমি একটা জুতা কিনতে গিয়ে 24 দোকান দেখো, তুমি একটা জিনিস কিনতে গিয়ে কয়েক দোকান দেখে তুমি বাছাই করে যাচাই করে না জিনিসটা মাত্র 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 1 মাসের জন্য একটা জিনিস তুমি ব্যবহার করবে, তার তুমি যাচাই করো বেটা, তুমি কয় নম্বর ইসলাম মানো আর কয় নম্বর মুসলমান। তোমার মনের মধ্যে কেউ না কেউ রুচি যাচ্ছে না। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 6 নম্বর পারা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ ওয়ালা একজন হক্কানি ওলিকে ওসিলা হিসেবে গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। খুঁজে বের করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু শব্দের অর্থ খোঁজো, খুঁজে বের করো। এই দায়িত্ব আল্লাহ তোমাকে দিল, আর তুমি করছো হলো হল, না হলো না হল। এর ঈমান কোথায়? কথা বলছেন না? ঈমান কোথায়? ঈমান থাকলে তো চিন্তা হবে। একটা জিনিস কিনবো, সেটার মধ্যে একটা বিশ্বাস আছে, এই জিনিসটা আমার বাড়িতে নিয়ে আসবো। একটা পানির পাম্প যদি ভালো না হয় তাহলে পানি উঠবে না, ভালো হলে পানি উঠবে, কি কোন? এই জন্য আপনি পাম্প দেখে শুনে নিচ্ছেন কোন পাম্পটা ভালো হবে, যে জিনিসটাই কিনছেন এটা দেখে শুনে নিচ্ছেন। আর ইসলাম আপনাকে জান্নাতে দেবে কিনা জাহান্নামে দেবে, আপনি আল্লাহকে পাইলেন কি না পাইলেন, নবী পাইলেন কি না পাইলেন, আমি যেটা করছি এটা কি নবীর বিরোধী না নবীর পক্ষে, এইটা যাচাই করার জন্য আপনারও তো 200-500 জন মুন্সি দেখা লাগতো, খোঁজা লাগতো। আপনি কেমন করে একটা 2 নম্বর ডুপ্লিকেট মানুষকে, যে আপনার সামনে ভিডিও করে, যে আপনার সামনে ছবি করে, যে আপনার সামনে টিভি করে, যে আপনার সামনে আপনার স্ত্রীর সাথে দেখা করে, আপনার সামনে মহিলার সাথে দেখা করে, সারা দিন রাত মহিলা নেমে থাকে, যেই লোকটা সারাদিন আপনিও যেমন গুনাহ করেন সেও গুনাহ করে, তারপর আপনি কি করে তার কথায় ইতমিনান হলেন এটাই ঠিক আছে, যার বিরুদ্ধে করছে সেটাই ভণ্ড, এটা কি করে আমার মন বললো, কি করে? আপনাদের চিন্তা করা দরকার। একটা ডুপ্লিকেট মানুষ যদি কারোর বিরুদ্ধে বলে, তখন বুঝতে হবে এই লোকটা ডুপ্লিকেট, যার বিরুদ্ধে বলতেছে নিশ্চয়ই তিনি হক হবে। ডুপ্লিকেট কখনো আসলের পক্ষে বলবে না, আসল যারা তারা আসলের পক্ষে বলবে। মনে কষ্ট নিচ্ছেন আমার? আসল যারা তারা আসলের পক্ষে বলবে, ডুপ্লিকেট কখনো আসলের পক্ষে বলবে না। অন্ধকার অন্ধকারের পক্ষে বলবে, অন্ধকার কখনো আলোর পক্ষে বলবে না। আলো আলোর পক্ষে বলবে, আলো কখনো অন্ধকারের পক্ষে বলবে না। এটাই নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। আমরা চিন্তা করি, একটু ভাবনা করি, একটু থিসিস করি। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষেরা একটু চিন্তা করো,
গবেষণা করো। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় দরজার আল্লাহর ওলি, যাকে বড় পীর বলা হয়, কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে বড় পীর। এত বড় পীর আর দুনিয়ায় আসে নাই, এত বড় পীর আর দুনিয়ায় কখনো আসেনি। সুবহানাল্লাহ বলেন। এত বড় মাকাম আমার আল্লাহ দিয়েছিলেন তাকে। লেখাপড়া শেষ হয়ে গেল, একসাথে তার একজন বন্ধু ছিলেন, সেই বন্ধুটাও স্কলার ছাত্র ছিল। উনি ওই স্কলার, দুইজনে একই সাথে ফার্স্ট আর সেকেন্ড। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, বন্ধু রে, লেখাপড়া তো শেষ হয়ে গেল, কিন্তু আমার একটি কথা মনে পড়ে গেল, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা তো পড়লামই, কিন্তু কোরআনের বাস্তবায়ন তো করলাম না। সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমরা যদি সত্যের উপর টিকে থাকতে চাও, হকের উপর মজবুত থাকতে চাও, তাহলে যত জানো আর যত না জানো, একজন হক্কানি ওলি নামর আল্লাহকে পাওয়ার জন্য একটা মিডিয়া, একটা মাধ্যম খুঁজে বের করো। আয়াত তো পড়লাম, কিন্তু এটা মান্য করা হলো না। বাগদাদের লেখাপড়া শেষ, কুফার লেখাপড়া শেষ, জিলানের লেখাপড়া শেষ। সমস্ত লেখাপড়াগুলি কমপ্লিট করে, সমস্ত শরীয়তের বিদ্যা কমপ্লিট করে, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, ফিকা, ইলমুল বাদি, ইলমুল মানি, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুত তরিকত, এখানে সব কিছু শিখা হয়ে গেল। ইলমুল শরীয়ত হয়ে গেছে। এখন তরিকত, হাকিকত, মারেফত, তাসাউফ কেমনে শিখবো, এইটার জন্য একজন আল্লাহর ওলি খুঁজে বের করা দরকার। আল্লাহর ওলি খুঁজে বের করে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষেরা, আমি মুমিন মুত্তাকি বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। সত্যের উপর টিকে থাকার জন্য, যদি সত্যের উপর টিকে থাকতে চাও, মজবুত থাকতে চাও, খুঁজে বের করো একজন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একজন ওসিলা আল্লাহর ওলি খুঁজে বের করো। এই আল্লাহর ওলি খুঁজে বের করলে কি হবে? ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওই আল্লাহর ওলি কোন পথে চললে আল্লাহ পাওয়া যায়, কোন পথে চললে আল্লাহ বিরোধী কাম হয়, কোন পথে চললে নবীকে পাওয়া যায়, কোন পথে চললে নবীর বিরুদ্ধে চলে যায়, এই তমিজ করার জন্য তার দ্বারা একটা আপ্রাণ প্রচেষ্টা চলে। আল্লাহর ওলিরা সারাটা দিন আপ্রাণ প্রচেষ্টা তথা জিহাদ করেন। এইটা হলো জিহাদ। নিজে সত্য মানবে, অন্যকে সত্য মানাবে, এই প্রচেষ্টাকারী জাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে চালানোর জন্য যেই মানুষগুলি আপ্রাণ প্রচেষ্টা করে, ওই মানুষগুলির সাথে থাকো, তাদেরকে খুঁজে বের করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। সফলতা যদি লাভ করতে চাও, যদি বিজয় লাভ করতে চাও, সব জায়গায় যদি আল্লাহ এবং রাসূলের মুখে থাকতে চাও, দুনিয়ার চিল শকুন ধর্মের লেভেলে যারা অধর্ম শিখিয়ে তোমাকে ধ্বংস করবে, এমন চিল শকুন বাতিল 72 ফেরকা এবং কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারার সবল থেকে যদি বাঁচতে চাও, একজন মা মুরগির আন্ডারে চলে যাও। মা মুরগি থাকলে যেমন বাচ্চাগুলি কোনো চিল শকুন ধরতে পারে না, একজন হক্কানি উলিল আমর ওলি আউলিয়া যদি খুঁজে বের করে তার কাছে যাতায়াত করো, দুনিয়ার কোনো বাতিল ফেরকা সবল দিয়ে তোমার ঈমান ধ্বংস করতে পারবে না। ঈমান ধ্বংস করার জন্য যুগে যুগে ইহুদি নাসারারা বারবার মানুষ পাঠিয়েছেন। এদের প্রটোকল ছিল, এদের বড় রকমের প্রটোকল ছিল দুইটা। একটা হলো 100 বছরে গোটা জগৎ দখল,
আরেকটা 200 বছরে গোটা জগৎ তাদের কবজায় নেবে। এই দুইটি প্রটোকল ছিল কনফিউশন অফ ব্রিটিশ এনিমিটি এগেইনস্ট ইসলাম। এই কিতাবের ভিতরে তারা প্রকাশ করেছিল যে কিভাবে গোটা জগৎ দখল করা যাবে। দখল করার জন্য সবচাইতে বড় একটা পাওয়ারফুল ভূমিকা থাকবে। যেই মৌলবীর দিকে মানুষ যত বেশি দৌড়ায়, ওই মৌলবীটাকে তোমরা মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে গোটা জগতে ফুটিয়ে তোলো, আর তার মাধ্যম দিয়ে ধর্মের নামে এমন কথা শিখায় দাও যেই কথা মানলে মানুষের উপরের লেভেল থাকবে ধর্ম, নিচে থেকে ঈমান কেটে যাবে। আর ঈমান যদি কেটে যায়, সারাদিন রাত 24 ঘন্টা আমল করলে কোনো আমলের মূল্য পাওয়া যাবে না। যেমন একটা ব্লাডারে 2-4টা ফুটু করে দেওয়া পারলে সারাদিন পাম্প দিলেও বাতাস থাকবে না। যত বাতাস দেন, কেন হলো না? কেন বাতাস নিচ্ছে না? আপনি দেখছেন না কেন বাতাস নিচ্ছেন না? বাতাস দিচ্ছেন কিন্তু বাতাস নেই না, বের হয়ে যায়। অথবা সূরা লিক থাকলো রাতের বেলা, দিনের বেলা বাতাস দিয়েছেন, রাতের বেলা নাই। সকালে উঠে দেখেন বাতাস নাই, গেল কই? খুঁজে বের করা লাগবে, ঠিক না ঠিক? এই খোঁজার দায়িত্ব আল্লাহ দিলেন। আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত হজ করি, এত যাকাত দেই, প্রতি বছর হজ, 82 বছরে 83 বার হজ। হজ তো জীবনে একবার ফরজ, এত হজ কেন যাওয়া লাগতেছে? এতে 2টা কাম হচ্ছে। যারা হজ করতে যাচ্ছে, প্রথম হজটা ফরজ ছিল, দ্বিতীয় হজ নফল। নফল করতে গিয়ে মানুষের উপর চাপ সৃষ্টি করলো, লাখ লাখ মানুষের মধ্যে চাপ সৃষ্টি করলো। দ্বিতীয় নম্বর, যারা হজের ব্যবসা করে, এদের পেট ভরলো, 10 হাজিতে 1 হাজি ফ্রি, তার সাথে আরো ডাল ফ্রি, ভর্তা ফ্রি। কথা কন না কেন? যে কোনো ক্ষেত্রে কেন হজ 22 বার হবে? হজ যদি করতেই হয়, আপনার জীবনে একবার ফরজ হজ করলেন, এরপরে যদি প্রয়োজন হয় আমার নবীর পক্ষ থেকে একটা হজ করব, সেটা আলাদা কথা। নবীজির পক্ষ থেকে হজ করব, অথবা আমার মা বাবার পক্ষ থেকে হজ করব, এগুলি যদিও নফল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে করা, এটা ঈমানের টার্গেট, নবীর মহব্বত, এই জন্য করা যেতে পারে। কিন্তু প্রতি বছর হজের টাইম আসলেই হজের দিকে দৌড় দেওয়ার কারণ কি? কারণ হলো কয়েকটা, বললে মন খারাপ করবেন। কারণ হলো কয়েকটা। বাংলাদেশে নারীর মধ্যে পুরুষ ঢুকাঢুকি করলে, এই হাজি সাহেব যদি নারীর মধ্যে ঢোকে, মানুষ ধরে পিটাবে। হাজি কি আর নারীর মধ্যে ঢুকছে? কিন্তু হজের মৌসুম এমন একটা জায়গা, দেশ বিদেশের নারী পুরুষ লেপটা লেপটি। আপনি চাচ্ছেন না, তাও আপনার পেছনে মহিলা তার গা লাগিয়ে দিচ্ছে। কারণ এখানে ঠেলা ঠেলি, এখানে কোনো মানুষ কার কার উপর কে দাঁড়াবে কোনো জায়গা নেই। কথা বলছেন না কেন? নাকি এটা আমি মিথ্যে কথা বলছি? আমি এই তো হজ করেছি, আমি জানি না? হজের মধ্যে যান আপনি, মহিলা যাকে নিয়ে যান, সে মহিলা বলতে পারবে না যে আমার শরীরে চাপ লাগেনি। যদি বলে, সে মিথ্যাবাদী মহিলা। চাপ লাগতেই হবে, তাকে চাপ খেতেই হবে। বাণিজ্য মেলায় যেরকম চাপ হয়, তার চেয়ে বেশি চাপ ওখানে হয়। এখন আপনার উপর জীবনে একবার হজ ফরজ ছিল, কষ্ট করে করে আসলেন, যাক আল্লাহ করছি, বাঁচাইছেন আল্লাহ, ফরজ ছিল করে ফেলছি, যা। পরের বছর যাচ্ছেন কি খুবা? কোন কি কারণ? আল্লাহ ফরজ করেছে? কেন গেলেন? গোদাগুদি করে দেন, গোদাগুদি করে ভালো কাম করছে। আর যায় কেগলা? এগুলা কারা যায়? অলিরা যায় না, এগুলা বাতিল 72 ফেরকা 72 যায়। চল ভাই, হজরত ভাই, ভাই আসেন ভাই, চিল্লা মারেন ভাই, হজ যাবে ভাই, চিল্লার নাম করে হজ যায় প্রতি বছর। মানুষের টাকার হজ। এই হজ করে করে আপনি কি করছেন? এই হজ করে কি করবেন? আরাফার ময়দানে কষ্ট পাচ্ছেন আপনারা? ওখানে মক্কা মদিনাতে কোন মসজিদে থাকার সুযোগ নাই। পুরা মক্কা মদিনা, পুরা আরব রাজ্য মসজিদে রাত 10টার মধ্যে তালা মেরে দেওয়া হয়। তারপরে নির্লজ্জ বেহারা কি করে জানেন? ওই হজের মধ্যে ওই মসজিদ নবীতে বসে, আসেন ভাই তালিম করি ভাই, আসেন ভাই, ভাই শাল লাগাই ভাই, চিল্লামারি ভাই। এগুলা ডিস্টার্ব সহ্য করতে না পেরে সৌদি আরবের সরকার হাইকোর্ট থেকে একবারে ডাইরেক্ট এদের নিষিদ্ধ ঘোষণা করছে। ডাইরেক্ট নিষিদ্ধ ঘোষণা করছে। খোলেন আপনি, খোলেন, তাহলে পাবেন, নেট পাবেন। সৌদি আরব সরকার কিন্তু এই 6 তবলিগ জামাত নিষিদ্ধ ঘোষণা করছে।
এরা খালি যেখানে খালি চুলকায়, কি কয় এরা? আসো চিল্লা মারি, তোর চিল্লা পালি কই? কোন নবী চিল্লা মারছে? চিল্লা মারি, এই চিল্লা গোষ্ঠী তো আমার ওয়াজ বন্ধ করার জন্য দৌড়ে বেড়ায়। আরেকটা হলো যে পীরক ভোট দিলে নবী ভোট পায়, নব্য কাদিয়ানি, হ্যাঁ চোর মোনাই, আমি তো ইমান চোর। মানুষকে বলে পীর সাহেব, কোন পীর সাহেব পৃথিবীতে রাজনীতি করেছে? একটা পীর দেখান আমার, এর বাপ দাদাকে দেখান। আর এক ভোট দিলে নবী ভোট পায়। আর এই দুইজনকে পরিচর্যা করে যারা, কওমি খারেজি, হেফাজতি জুতা, এরা আমার ওয়াজ বন্ধ করার জন্য ঘুষলে ঘুরে, ঘুষ নিয়ে যা ওসিক দেয়, ওসিক আবার এমপি কল দেয়, আশরাফ সিদ্দিকীর ওয়াজ হবে, আপনি ইয়া দিয়ে ফোর্স দে ইয়া দিয়ে। কথা বোঝেননি আপনারা? ওরা যায় ঘুষ দেয় ওসি। এখন ওসি কেমনে মাহফিল বন্ধ করবে? এমপি সাহেব ওসি কয়ে দিচ্ছে আশরাফ সিদ্দিকীর ওয়াজ হবে, আপনি ফোর্স দিয়ে প্রোটেক্ট দেবেন, প্রোটেকশন। এখন ঘুষ তো খেলাম কিন্তু হালাল হলো না, বিপদে পড়ছে। করতে চায় এরা যা, তার হয় না, কারণ আমাকে চালায় আমার মালিক। ঠিক না? ঠিক বলেন? মন খারাপ না? أقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ألقوا فيه لعلكم تغلبون ভাই মূর্খের জাত শোনো, ও জাহেলের জাতেরা শোনো, কোরআনের ভাষী বাণী কি কয়। কোরআন শরীফের সূরাতুল হামিম সাজদা 24 নম্বর পারার শেষে 26 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, কোরআন মাহফিল বন্ধ করে দাও, কোরআন শোনো না, কোরআন শুনতে দিও না। এই চিন্তা চেতনারে কাজ করে কারা? কারণ তাদের 2 নম্বরই ধরা পড়বে, 2 নম্বরই সলচাতুরি, ধর্মের নামে অধর্মের যাবতীয় ব্যবসা ধরা পড়ে যাবে। এই ধরা খাওয়ার ভয়ে লাআল্লাকুম তাগলিবুন শব্দের ব্যাখ্যা হলো ওরা ধরা খাওয়ার ভয়ে 2 নম্বরীতে বিজয় লাভ করার জন্য, 2 নম্বরীতে বিপরাজিত হবে এ ভয়ে ওরা কি করে? কোরআন সঠিক কথা যারা বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা যারা দেয়, এই সঠিক ব্যাখ্যাটা ফাঁস হয়ে গেলে 2 নম্বর গুলি ধরা পড়ে যাবে, এই ভয়ে তারা চেষ্টা চালায়। লা তাসমাউ, শোনো না, লিহাদাল কোরআন, এই কোরআন নিজে শোনো না, অন্যকে শুনতে দিও না। এই ভূমিকাটা পালন করে তারা যারা নাকি আল্লাহর কোরআনের ভাষায় ক্বালাল্লাযীনা কাফারু, ক্বালাল্লাযীনা, কি উন্নত মানের সার্টিফিকেট গুরু। কাফারু মানে কি? হাই 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 করছে কি? ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনো না, শুনতে দিও না, এই ভূমিকা যারা পালন করে আল্লাহ তাদের আসমানি সার্টিফিকেট দিয়েছেন, তারা কাফের। তাহলে আজকে আওয়ামী লীগ ওয়াজ করায়, বিএনপি ওয়াজ করায়, সাধারণ মানুষ ওয়াজ করায়, পেন্টুলারা ওয়াজ করায়, যুবকতন ওয়াজ করায়, আর মুসলিম মুন্সি ইমাম, তারপরে মাদ্রাসার মুত্তামি, মাদ্রাসার মুফতি, তারপরে চোরমোনায়ের পীর, তারপরে 6 তাবলিগি চোর, এরা সবাই মিলে চেষ্টা করে মাহফিল বন্ধ করার জন্য। ক্বালাল্লাযীনা কাফারু, আমি কইলে দোষ কয়, উনি কাফের কয়, আমি কব কেন? তো আল্লাহর কোরআন তো কাফের কইছে। কোরআনের মাহফিল বন্ধের জন্য এরা চেষ্টা চালায়, আর এই চেষ্টাটা চালাতে গিয়ে যাদের উপর ভর করে তাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। আপনারা ভাবতেছেন কার পিছে যাচ্ছেন? ওই যে একটু আগে বললাম যে অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, যিনি আল্লাহকে মানার মতো মানবেন সেই রকম মানুষ খুঁজে বের করো। এটা যদি না বের করতে পারো, ওই সিল শকুনরা তোমাকে ধরে নিয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কাম করাবে, আর কবে আমি সিল্লা মারতেছি, আমি পাখা মার্কায় বাতাস খাচ্ছি, আমি হেফাজতে ইসলাম না হেফাজতে জুতা সাজিছি, তারপরে ছাত্র বলাৎকার করবার ধরা পড়ছি, তারপর বেরিসন নিয়ে যা করছি এটা আমার বউ, আবার বউ কয় বন্ধুর বউ, এগুলা করতেছি। এগুলাই আপনাদের কাছে হক্কানি রব্বানি আলেম। আর আশরাফ সিদ্দিকী যে একটা চায়ের দোকানে বসে না,
আশরাফ সিদ্দিকী যার কাছে 7 বছরের 5 বছরের একটা মেয়ে যার সামনে আসতে পারে না, যে জীবনে ছবি করে না, ভিডিও করে না, টিভি করে না, প্রজেক্টর করে না, পরনারীর কাছে নিজের চেহারা তুলে ধরা আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য করে না। যার কারণে ওদের দৃষ্টিতে আশরাফ সিদ্দিকী ভণ্ড, আর আশরাফ সিদ্দিকীর দৃষ্টিতে নয়, কোরআনের দৃষ্টিতে ওরা কাফের। কি করছি আমরা? একটু চিন্তা করলাম না কার বিরুদ্ধে কে কি কয়, একটু দেখি, চিন্তা করি। হযরতে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুরে জীবন ভর অনেক লেখাপড়া করলাম, লেখাপড়া যদি কন্টিনিউ করতে চাই, এগুলি যদি মৃত্যু পর্যন্ত আমাদের নাজাতের ওসিলা বানাতে চাই, শয়তান ইবলিসের অনেক লেখাপড়া ছিল, শিক্ষা ছিল, টিকতে পারে নাই, কারণ তার কোনো ওলি ছিল না। আবতাগু ইলাইহিল ওসিলা, সে কোনো হক্কানি ওলি খুঁজে বের করেনি। ওকে বের করা দরকার ছিল। আদম আলাইহিস সালাম এই মুহূর্তে পাইছি আল্লাহর নবী, আদমই আমার সব, কিন্তু না হয় আর আদমের দুশমনি করছে। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদমের চেয়ে উত্তম। আল্লাহকে মারছে রে, তুই কাম করছিস, তুই আদমের চেয়ে উত্তম। লাখ লাখ বছর ইবাদত করেছিস, লক্ষ কোটি রহমতের ফেরেশতাকে শিখাইছি, আমার চেয়ে উত্তম কেউ আছে? আদম তো কেবল সৃষ্টি হলো, আল্লাহকে কেবল হয়নি। আদমের ভিতরে যে নূরে মুহাম্মদী আছে, তিনি সারা জগতের শ্রেষ্ঠ নবী। আর যদি মেনে নিতে পারতিস, তোর কপাল খুলে যেত, তোর লক্ষ লক্ষ বছর ইবাদত কবুল হয়ে যেত। যেগুলা শুধু কন্টিনিউ করেছিস কিন্তু কাম হয়নি, আজ থেকে কান আমি কাফেরিন, তুই কাফের, ভাগ। তুই আল্লাহর নবীর দুশমনি করেছিস। ইবলিস শয়তানের কোনো আমল টিকে নাই, কারণ তার কোনো ওলি ছিল না। কি ছিল না? রহমতের ফেরেশতার সকল সকল প্রকার আমল টিকেছে, কারণ তাদের ওলি ছিলেন। আদম আলাইহিস সালাম পাওয়ার সাথে সাথে মালিকের হুকুম মানতে গিয়ে কট করে সেজদা মেরে দিচ্ছে। প্রথম সেজদা মারে দিয়ে দিন সেজদার থেকে উঠে দেখে যা মিস্টার ইবলিস যা ছিল আজাজিল, ও মাথার থেকে চোখ মুখ সব ঝুলে পাওয়াত পড়ছে, বিকৃত চেহারা হয়ে গেছে। কয় আল্লাহ কি এটা, এর অবস্থায় এটা কেন? আল্লাহ বাঁচাইছেন আপনি, এই শয়তান থেকে আমাদের বাঁচাইছেন, এই জন্য আরেক সেজদা মারলাম। পরে 2 নম্বর সেজদা আবার দিছে। আল্লাহ কয় 2 সেজদা কেন? কয় একটা আপনার হুকুম মানার জন্য, উসজুদ লি আদম, আরেকটা হলো শয়তান ইবলিস থেকে বাঁচার জন্য। জোরে বলুন আমার আল্লাহ বলে, রহমতের ফেরেশতারা, আমি আল্লাহর হুকুম মানতে গিয়া নবী প্রেমে একটি সেজদা বেশি মেরে দিয়েছিস। আমি কিয়ামত পর্যন্ত নামাজ যাদেরকে দেব, প্রতি রাকাতে আমি 2 সেজদার ব্যবস্থা করব। সেজদা হয়ে গেল 2টা, একটা হলো আল্লাহর হুকুম মানার জন্য, আরেকটা হলো শয়তান ইবলিস থেকে বেঁচে আল্লাহর নবী এবং ওলির পক্ষ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস বাঁচে নাই, রক্ষা পায়নি, কারণ তার সামনে দেওয়া হয়েছিল ওসিলা, কিন্তু সে তালাশ করেনি। এবার আল্লাহর ওলি বলেন তালাশ করতে হবে, খুঁজতে হবে। এই যুগে এমন একজন আল্লাহর ওলির নাম শুনেছি, যে আল্লাহর ওলি জীবনে কোনোদিন হারাম কাজের নিকটেও যায় না, যে আল্লাহর ওলি জীবনে কোনোদিন নবীর দুশমনি করে না, আল্লাহর দুশমনি করে না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কোনো আমল করেন না, যে আল্লাহর ওলি মহিলার সাথে বেপরদা হন না, ছবি ভিডিও টিভি করেন না, যিনি কোনো মানুষের ক্ষতি করেন না, অহংকার করেন না, লোভ করেন না, মিথ্যার আশ্রয় নেন না, যে আল্লাহর ওলি কোনো মানুষের উপর হিংসা করেন না, এমন আল্লাহর ওলির খোঁজ পেয়েছি রে বন্ধু। তার নাম হযরত আবু সাঈদ মাখজুমী রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধু, আমি আব্দুল কাদের জিলানী, আমার মাও পীর, আমার বাবাও পীর, আমার দাদাও পীর। সুবহানাল্লাহ। মাতা তো মাদারজাত পীর, গল্প করার সময় নেই, সবাই পীর। তারপরে পীরের সন্তান আমাকে আল্লাহ দয়া করেছেন, এত জ্ঞান দান করেছেন, এত জ্ঞান দান করেছেন। কোন মানুষ নামাজে ঢুকেছেন, ওই মানুষটির জুতা দেখে আমি বুঝবো এটা মুনাফিকের জুতা না মুসলমানের জুতা। এত অন্তর্দৃষ্টি আমার মালিক আমাকে দান করেছেন।
তারপরেও আমার দরকার আছে একজন হক্কানি ওলির কাছে বায়াত হওয়া। চলো যাই আল্লাহর ওলির কাছে। দুই বন্ধু মিলে একসাথে যান। যেটা ফার্স্ট আর সেকেন্ড বন্ধু, ওর মনের মধ্যে এর মহব্বত ইবলিস মার্কা। লেখাপড়া ফার্স্ট, কিন্তু ইবলিস মার্কা আছে না এখন? ইবলিস মার্কা। ইবলিস মার্কা হুজুর কয় যে যাচ্ছি ঠিকই, আব্দুল কাদের জিলানী ফার্স্ট বয়, ফার্স্ট, তার কথা না শুনলে কি হয়, যাই একটু দেখি হুজুরে ঠিক করে ফেলবো, সাইজ করে ফেলবো কেমন হুজুর। যাচ্ছে, যাওয়ার পরে হযরত আবু সাইদ মখজুমি রহমতুল্লাহ আলাই বসে রয়েছেন। ওনার সামনে গিয়ে দুজন বসেছেন। আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই তার কাছে গিয়ে সালাম দিলেন, ইয়া আল্লাহর ওলি, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি। ইয়া আল্লাহর ওলি, আপনাকে সালাম। আল্লাহর ওলি বলে, আব্দুল কাদের জিলানীর দিকে তাকাচ্ছে না, ওই ছেলেটা দিয়ে তাই কয়, তুমি কাজটা ভালো করোনি বাবা, তুমি ভুল করেছো। ওই কয়, কি ভুল করলাম? আব্দুল কাদের জিলানী হয়তো চুপ করে রয়েছে। কি ভুল করেছে? তুই কাজ ভালো করোনি। তোমার চিন্তা ছিল এই 10টি প্রশ্ন আমি মনে মনে নিয়ে যাচ্ছি, কেমন বড় আল্লাহর ওলি আমি দেখতে চাই, তাকে আমি কিতাব দিয়ে প্রশ্ন করব। এত লেখাপড়া করেছি, লেখাপড়ার গরম আমি তার উপর ঝাড়বো, কিতাব দিয়ে প্রশ্ন করব, মান্তিক শাস্ত্রের প্রশ্ন করব, লজিক্যাল পাওয়ারের প্রশ্ন করব। আমি ইলমুল কোরআন, ইলমুল হাদিস, উন্নত মানের ইলম নিয়ে প্রশ্ন করব। 10টি প্রশ্ন তুমি নিয়ে এসেছো আমাকে করে, তুমি আমাকে জবাব করে দিতে চাও। আব্দুল কাদের জিলানীর কাছেও তুমি আমাকে শর্মিন্দায় ফেলতে চাও। রে আল্লাহর বান্দা, তোমার প্রথম প্রশ্ন আমার কাছে বলার প্রয়োজন নাই। প্রশ্ন নম্বর 1 এইটা ছিল, উত্তর এইটা। প্রশ্ন নম্বর 2 এইটা ছিল, উত্তর এইটা। 10 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দিয়া আল্লাহর ওলি বলেন, এইটা আমি এসেছো আমাকে তুমি শর্মিন্দায় ফেলবে, আমাকে তুমি বিপদে ফেলবে, কিন্তু পারবে না। আল্লাহর ওলিদের কন্ট্রোলার স্বয়ং আল্লাহ। কিন্তু বাবাজি, তুমি মনের ভিতরে যে ইলমের গরম নিয়ে এসেছো, এটা বড় মারাত্মক ভুল করেছো। এটার সাথে তোমার ইবলিসের সংযোগ রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমার মালিকের কুদরতি যুদ্ধ তোমার নামে শুরু হয়ে গেছে। ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার হক্কানি ওলিদের দুশমনি করে রে, তাদের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। বুখারী সেই হাদিসকে তিনি তুলে ধরে বললেন, তোমার নামে আল্লাহর যুদ্ধ। তুমি জীবন ভর যত ইলম হাসিল করেছো, একটা ইলম তোমাকে ফায়দা দিতে পারবে না। তোমাকে ইহুদি তো খ্রিস্টান হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আদব বড় কঠিন জিনিস বাবা। ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হক্কানি আল্লাহর ওলি মুমিনে কামিল যারা, তাদের অন্তর্দৃষ্টি থেকে সাবধান। এমন কিছু বলতে যেও না, এমন কোন চিন্তা ভাবনা করো না যা তারা আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে আল্লাহর দয়া দিয়ে দেখতে পান। একবার যদি তাদের অন্তর গরম হয়ে যায় তোমার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। আল্লাহর যুদ্ধ হয়ে গেল, ছেলেটি কিভাবে খ্রিস্টান হয় মরবে আমি পরে বলবো, আজকে সময় নেই। আজকে শুধু এইটুকু বলছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দিকে তাকালেন, তাকায় বলতেছেন, বাবা আব্দুল কাদের, আপনি কেন এসেছেন? আব্দুল কাদের বলে, আল্লাহর ওলি বন্দুক কি নিয়তে আসলো, কি প্রশ্ন করতে আসলো তা আপনি জানলেন, আমি কেন আসলাম তা বুঝি জানেন না। আপনি হলেন আল্লাহর ওলি। আল্লাহর হাবিব বলেছেন, হক্কানি ওলির চেহারার দিকে তাকালে সমস্ত জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। ও আল্লাহর ওলি, আমার জীবনের গুনাহ খাতা মাফ পাওয়ার জন্য আপনার চেহারা মুবারক দেখতে এসেছি।
আউলিয়া বেহতরাজ সানে তো বেরিয়া। হক্কানি কোন অলি আউলিয়ার চেহারার দিকে তাকায়া আল্লাহকে পাওয়ার আশায় কেউ যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারে, তাকে 100 বৎসরের বেরিয়া নফল নামাজ রোজার চাইতে কবুলযোগ্য উত্তম সওয়াব দেওয়া হয়। আমি আপনার কাছে এসেছি সেই রকম মর্যাদা পাওয়ার জন্য। আল্লাহর ওলি হক্কানি আলিম অথবা ওলি আউলিয়ার কাছে হারার দিকে তাকায়া একটা মাসলা যদি কেউ কোরআন হাদিসের শিখে, ওই বান্দাটাকে 1 নয় 2 নয় কবুলযোগ্য 1000 রাকাত নফল নামাজের উত্তম বদলা দেওয়া হয়। আল্লাহর ওলি আপনার কাছে এইটুকু বলতে চাই, মান যারা আলিমান ইয়ানি আলিমান হাক্কা ফাকাদ জারানি ওয়া মান জারানি ফাকাদ জারাল্লাহ তাআলা ওয়া মান জারাল্লাহ তাআলা ফাকাদ গুফিরা লাহু। যে ব্যক্তি আল্লাহর নবী, আল্লাহর ওলি, হক্কানি ওলি আউলিয়ার চেহারার দিকে তাকালো, মান যারা জিয়ারত করলো ওলিয়ান ওয়াল হক্কানি আলেম বা ওলির জিয়ারত করলো, ফাকাদ জারানি, সে আমি আখেরি নবীর জিয়ারতের সওয়াব পেয়ে গেল। যে আমি আখেরি নবীর জিয়ারতের সওয়াব পেল, সে আমার আল্লাহর কুদরতের দিদারের সওয়াব পেয়ে গেল। ফাকাদ গুফিরা লাহু। ও হক্কানি ওলি আউলিয়ার চেহারা দেখতে দেখতে আল্লাহর দিদারের সওয়াব দ্বারা পেয়ে যায়, ওই মানুষগুলির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হয়। আল্লাহর ওলি আমি আপনার কাছে এসেছি এই ধরনের ফায়দা নেওয়ার জন্য। আল্লাহর ওলি বলে, বাবা আব্দুল কাদির বুঝতে পেরেছে আমার মালিকের দয়া আপনার উপরে নাজিল হয়েছে। আমি দোয়া করে দেই বাবা, আজকে নয় কিয়ামত পর্যন্ত আপনার নামটা বড় পীর নামে চালু হয়ে যাবে। এমনি এমনি বড় পীর হওয়া যায় না। হক্কানি ওলি আউলিয়ার দোয়া সারা পৃথিবীতে কেউ বড় হয়নি। অহংকার, হিংসা, লোভ, মিথ্যা, ছলচাতুরি, এগুলি শয়তানের গুণ। এগুলি দিয়ে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না, শয়তান হওয়া যায়। হইদ আশরাফ সিদ্দিকী, হাজার হাজার আশরাফ সিদ্দিকী তৈরি করা আমার মালিকের 1 সেকেন্ড সময় লাগবে না। হাজার হাজার আশরাফ সিদ্দিকী কবরে ঢুকাতেও মালিকের 1 সেকেন্ড লাগবে না। শুধুমাত্র তৈরি করবেন মালিক। পৃথিবীতে অন্ধকার তারের জন্য হাজার হাজার লাইটের দরকার হয় না। একটা সূর্য উঠায় দিলে উত্তর মেরুর সমস্ত অন্ধকার দূর হয়ে দক্ষিণ মেরুতে চলে যায়। দক্ষিণ মেরুতে আবার একটা সূর্য উঠায় দিলে ওই সূর্যটা আলোর তাপ, আলো বিকিরণ যখন করে, তখন ওই দক্ষিণ মেরুর অন্ধকার পালিয়ে উত্তর মেরুতে চলে আসে। আমার মালিক খলিক রব যে এলাকার অন্ধকার দূর করতে চাইবেন, ওই এলাকায় এক একটা হকের সূর্য আল্লাহ সেটিং করবেন। ওটা সূর্যের দোষ নয়, যা কিছু করবে সূর্য আলো দিয়ে। অন্ধকার যদিও রাগ করে পালিয়ে যায়, বলে সূর্যটা খুব খারাপ, কিন্তু আসলে সূর্য বলে, ভাইজান আমার দোষ নেই, আমার তো আল্লাহ উঠাইছেন, আমার করার কি আছে। তুমি অন্ধকার পালিয়ে যাও আমেরিকায়, আমেরিকা যাওয়ার পরের দিন গিয়ে আবার আমেরিকা গিয়ে যখন সূর্য ওঠে, তখন অন্ধকার পালিয়ে বাংলাদেশে আসার কয় এত খারাপ, আমাদের যেখানে যায় সেখানে তারাই, এটা তো চূড়ান্ত বিতর্কিত ভণ্ড। সূর্য কয় আমার ভণ্ড কো আর বিতর্কিত কো, আমার যায় আসে না, আমাকে আমার মালিক উঠাচ্ছেন। মালিক খলিক রব তিনি, তাকে মেনে নেওয়া, নিজে মানা, অন্যকে মানানোর চেষ্টা করা, এটাই হলো আমাদের দায়িত্ব। ঠিক না ঠিক? এটাই জিহাদ। জিহাদ মানে মানুষ খুন নয়, জিহাদ মানে মানুষের ক্ষতি করা নয়, দলের স্বার্থ হাসিল করা নয়, মানুষের গাড়ি বাড়ি ভাঙ্গা নয়। জিহাদ শব্দের অর্থ নিজে আল্লাহ এবং রসুলকে মানা, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা চালা। এই মিশনকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া। যে কেউ তাকে হিট করুক, আল্লাহ বলেন আমি আল্লাহ গায়বী মদদ দিয়ে তাকে বিজয় দিব 2টি। যদি তার মৃত্যুর সময় হয় তাকে শহীদ মর্যাদা জান্নাতে ঢুকাবো, যারা মারলো তাদেরকে জাহান্নামে দিব। আর মৃত্যুর সময় যদি না হয়, আমি আল্লাহ দুনিয়াতে তাকে বিজয় লাভ করে দিয়ে বাতিলগুলিকে আমি পরাজিত করে দেব। আনতুমুল আলাউনা ইন কুনতুম সাদিকিন। যার কারণে এই পৃথিবীতে যত হক কথা যারা বলে, তাদের বিরুদ্ধে বাতিল 72 ফিরকা সারাটা জীবন লেগে থাকে, কিন্তু পেরে ওঠে না। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন, আমিন। আর আপনাদের কষ্ট দিব না, চেয়েছিলাম 1টার ভিতরে, হয়ে গেল প্রায় 2টা। একটু কমে আনছি তো নাকি কথা কোনে দেখেছি, আরো কমবে ইনশাআল্লাহ।
এমনি তো নাচুনি বুড়ি, তারপর ধুলের বাড়ি, চারদিকে 1:30 নামাজ পড়ায়, আর আপনাদের কয় অসময়ে নামাজ পড়ায়, তখন আপনাদের ভিতরে শয়তান ঢুকে। তাই তো হুজুর এত সময় নেই কেন? কিন্তু হুজুর যে সময় নেয়, এ সময়টা আপনার বরকত। ওভার টাইমের মূল্য সবাই বোঝে। যেই মুন্সি 1:30টার সময় নামাজ পড়ে দৌড় দেয়, ও কিন্তু যায়, দৌড় দিয়ে যায় যে কোনো একটা জায়গাতে, হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছে, অথবা কোনো একটা ইয়াতে যাচ্ছে, অথবা কারো বিয়া পড়াচ্ছে, মাল পাচ্ছে, কথা করছেন নাকি? অথবা কেউ কিছু না হলো কারো বাড়ির যা বেরিয়েছিল, বা মেয়ে মানুষ বা ছেলে মানুষ পড়াচ্ছে, তাতেও তো সওয়াব হচ্ছে এবং সেখান থেকে মাল কামাই করতেছে। কিন্তু আমাদের টার্গেট ওগুলা নেই। আমাদের টার্গেট একটাই, আসবে মানুষ, তার একটা ওভার টাইম মূল্য সবাই বোঝে। ওভার টাইম যে দেয়, ওই শ্রমিকটার মূল্য মালিকের কাছে আকর্ষণীয় হয়ে যায়। আমার মালিকের গোলাম আমরা যদি 1 ঘন্টার টাইম মালিককে বেশি দেই, এটা কিয়ামতের দিন কোন পক্ষে মালিকের কাছে তুলে ধরতে পারবো। আল্লাহ, অন্য মুসল্লি গেছে 1:30টায়, আমার গুলা গেছে 2:30টায়, এই 1 ঘন্টার মূল্য কোথায়? এইটার উপর ভিত্তি করে আল্লাহ বলতে পারেন, যারা এত ওভার টাইম দিল, প্রতি জুমে 1 ঘন্টা করে যা, এই কারণে ওদেরকে আমি জান্নাতের ঘোষণা দিই। রহমতে এলাহি বাহানা মিজওয়াদ, আল্লাহ রহমত বাহানা তালাশ করে, কোন বাহানায় কাকে মাফ করবেন, কোন বাহানায় কাকে জান্নাত দেবেন, হেদায়েত করবেন, এটা মালিকের কুদরতি ব্যাপার। তারপর আমি চেষ্টা চালাচ্ছি, আমি ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসবো। আপনাদের কষ্ট দেব না, কারণ আপনারা অত্যন্ত কষ্ট করে আসেন, কাজকর্ম করা মানুষ। বাড়িতে গিয়ে হয়তো বিয়া শাড়িতে যাবেন, বিয়া শাড়িতে গেলেও মেলা সব হয়, ছবি হয়, ভিডিও হয়, মহিলা পরিচ্ছাগার হয়, কত বোমা ফোটে, কত গান বাজনা হয়। এত সওয়াব থাকতে কেন মসজিদে বসে থাকবেন? কি করেন আপনারা? আল্লাহ বোঝার তৌফিক দিন। বুঝলে ভালো, আকলমন্দার সমঝদার के लिए इशारा काफी है, जगह लगाए के लिए दुनिया नहीं है, ये इबरात की जाहे तमाशा नहीं है। गुनाहगार মানুষ যারা, তারাও বোঝে, নেককার যারা, তারাও বোঝে। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আল্লাহ সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদামা ইনফাদ, ওমা ইন্নাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।